চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। প্রায় ৪৫ ঘন্টা পর প্রত্যাহার করা হলো রাঙ্গামাটিতে জারিকৃত ১৪৪ ধারা। তবে চলমান রয়েছে ধর্মঘট ও অবরোধ। রাঙ্গামাটি প্রতিনিধি মহুয়া জান্নাত মনির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় জারিকৃত ১৪৪ ধারা অবশেষে প্রায় ৪৫ ঘন্টা পর প্রত্যাহার করে নিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসেন খান। রোববার ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় এই ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়। ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি। এদিকে ১৪৪ ধারা প্রত্যাহার করলেও জেলায় দ্বিতীয় দিনের মতো রাঙ্গামাটি পরিবহন মালিক সমিতির ধর্মঘট এবং পাহাড়িদের ডাকা ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচি এখনও চলমান রয়েছে। রাঙ্গামাটি পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দরা জানিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে কোনো যোগাযোগ হয়নি, যে কারণে তাদের এ কর্মসূচি এখনও চলমান রয়েছে। অবরোধ এবং ধর্মঘটের কারণে রাঙ্গামাটির পর্যটন নগরী সাজেকে ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন ৮ শতাধিক পর্যটক। সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মন এমন তথ্য নিশ্চিত করেছেন। এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরাদ হোসেন, রাঙ্গামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ এরশাদ হোসেন চৌধুরী জেলা শহরের ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে ২০ সেপ্টেম্বর সকালে রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং উভয় পক্ষের কর্মপক্ষে ৫৩ জন আহত হয়েছিল। এ ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর, মসজিদ, বৌদ্ধ বিহারে হামলা ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পর ওই দিন দুপুর ১:৩০টায় রাঙ্গামাটি পৌর শহরে ১৪৪ ধারা জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট। রূপায়াত জাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। আর এখানে আমরা বের হয়েছি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য। ক্ষয়ক্ষতির পরিমাণ এখানে প্রতিটি দোকানপাট আমরা দেখছি কার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে। জেলা কোর কমিটি প্রত্যেকটা ব্যক্তির কাছে যাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবে এবং কার কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে, এবং নিরূপণ করার পরে আমরা সেই ক্ষয়ক্ষতির বিবরণটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব, এবং মন্ত্রণালয়ে আমরা চিঠিতে জানাবো যে তাদেরকে পুনর্বাসনের জন্য তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না, এটাই হলো আমাদের পুরোপুরি সহজ বক্তব্য। এর মাধ্যমে আমরা আহ্বান জানাবো সবাইকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাই যেন মিলেমিশে আমরা ভূমিকা রাখি।